আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও জড়িত ছিল বললেন জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় জোটকে হারানো হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই ষড়যন্ত্রে অন্তর্বর্তীকালীন সরকারও জড়িত বলে দাবি করেন তিনি জানিয়েছেন, ডক্টর ইউনূস কোনোভাবে এই নির্বাচনে আমাদেরকে জিততে দেয়নি। নানাভাবে তিনি ষড়যন্ত্র করে আমাদের এই নির্বাচিত দলটিকে তিনি হারিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জামাতের আমির। এরপর জানাবো, চট্টগ্রাম মহানগর জামাতের দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ ঘোষণা। টানা ভারী বর্ষণ ও জলবদ্ধতা, পাহাড় এবং দেয়াল ধসের ঘটনায় ক্ষয়ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগামী 9 থেকে 15 জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগর শাখা। আজ নগরীর বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মহানগর জামাতের জরুরি দায়িত্বশীল বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ নজরুল ইসলাম। এদিকে চাটমোহরে ভ্যান চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা। পাবনার চাটমোহরে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভ্যান চালক উপজেলার হরিপুর ইউনিয়নের আকশৈল টলটলির পাড়ের মৃত খোরশেদ আলীর ছেলে নাসির আলী, বয়স 44। রাত 10টার দিকে সাইকোলা ইউনিয়নের বয়লমারি গোরস্থানের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিএনপি ক্ষমতা আসার পর থেকেই সারা দেশে এভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। এবারে জানাবো, স্বেচ্ছাসেবক লীগ নেতা ভাতিজা রাসেল বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা টপ লিস্টে নাম থাকা শাহরিয়ার করিম রাসেল নামের এক পাসপোর্টধারী ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বিকাল 5টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক শাহরিয়ার করিম রাসেল ঝিনাইদহ শহরের আরাপপুর উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে এবং কালীগঞ্জের বহুল আলোচিত এমপি আনারুল আজিম আনার হত্যা মামলার শীর্ষ আসামি হিসেবে বর্তমানে কারাগারে আটক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আপন ভাতিজা। এ কারণে তাকে ভাতিজা রাসেল হিসেবেই সবাই ডাকত। এবং সর্বশেষ জানাবো, ইরানের 90 লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে আজ রাতে নতুন করে তারা ইরানের 90টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ বেসামরিক নাগরিকদের ইরানের হামলার জবাবে এই সামরিক অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ইরানের উপকূল বরাবর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র, নৌ সক্ষমতা এবং সামরিক রসদ অবকাঠামো সহ প্রায় 90টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। এর আগে মঙ্গলবার ইরানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্বেচ্ছাসেবক লীগ নেতা ভাতিজা রাসেল বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা টপ লিস্টে নাম থাকা শাহরিয়ার করিম রাসেল নামের এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বেনাপোল পোর্টে হস্তান্তর করা হয়। আজ 5টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক শাহরিয়ার করিম রাসেল ঝিনাইদহ শহরের আরাপপুর উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে এবং কালীগঞ্জের বহুল আলোচিত
করিম রাসেল ঝিনাইদহ শহরের আরামপুর উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আপন ভাতিজা আটক রাসেল ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সভাপতি এবং দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঝিনাইদহ ভাতিজা রাসেল নামেও পরিচিত। সবার কাছে তিনি ভাতিজা রাসেল নামে পরিচিত, কারণ তার আপন চাচা আওয়ামী লীগের একটি দায়িত্বশীল পদে রয়েছে বিধায় তাকে সবাই এই নামেই চেনে। তিনি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। গোপন সংবাদে পিবিআই বা গোয়েন্দা সংস্থার সদস্যরা তার যাওয়া আসার পরিধি সম্পর্কে জানতে পারে। তখনই আসলে এই বিষয়গুলো নিয়ে সবাই খুবই হতাশার মধ্যে থাকে এবং বিষয়গুলো সবাইকে চরম হতাশার মধ্যে ঠেলে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এবং সবাই যেন এসব বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। সবকিছু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম থেকে সবাইকে আমাদের বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে আমাদের, বললেন জামাতের আমির। ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, ডক্টর ইউনূসও এর সঙ্গে জড়িত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই ষড়যন্ত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও জড়িত বলে জানান তিনি। আজ রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে গঠন করা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার আমাদের বাস্তবতা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জামাতের আমির বলেছেন, আমরা নির্বাচন চেয়েছি, আমরা নির্বাচিত হয়েছি, আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র পেয়েছি, ষড়যন্ত্র করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। ইন্টিরিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস কোনো নিরপেক্ষ লোক ছিল না, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল, নিজেরাও এটি স্বীকার করেছে। ষড়যন্ত্রে ১১ দলকে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে ডক্টর ইউনূস কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। তিনি যদি যথাযথভাবে জনগণের ভোটের রায়কে তিনি যদি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে কেমন প্রধানমন্ত্রী হয়েছেন কিংবা কেমন ইন্টিরিম হয়েছেন সেটি জাতির কাছে প্রশ্ন। তিনি বলেন, ডক্টর ইউনূস আমাদের সঙ্গে যে প্রতারণা করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। পাবনার চাটমোহরে ভ্যান চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা। পাবনার চাটমোহরে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভ্যান চালক উপজেলার হরিপুর ইউনিয়নের আকশৈল টলটলি পাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে নাসের আলী ৪৪। রাত ১০টার দিকে সাইকোলা ইউনিয়নের বোয়ালমারি গোরস্থানের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চাটমোহর থানার অফিসার্স ইনচার্জ অলিউর রহমান বলেছেন যে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি গলাকাটা রক্তাক্ত অবস্থায় নাসের পড়ে আছে। তিনি জানান যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করেছি দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ত্বরান্বিত করার বিষয় তিনি জানিয়েছেন এবং তিনি নতুন করে সবকিছুকে খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে নতুন করে এই ধরনের ঘটনাগুলো যাতে সারা দেশে আর না ঘটে সেই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য আমাদেরকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিএনপি ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমান সময়ে চোর ডাকাতের উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে দেশের প্রায় প্রতিটি জায়গায় হত্যা, ধর্ষণ, গুম, খুন এমন কোনো ঘটনা নেই যেটা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে না। তাই এখনই এসব বিষয় থেকে সবাইকে খুবই সতর্কতার সহিত বেঁচে থাকার বিষয়ে উপায় খুঁজে বের করতে হবে।
চট্টগ্রাম মহানগর জামাতের দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ ঘোষণা। টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতা, পাহাড় ও দেয়াল ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগামী 9 থেকে 15 জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা। আজ নগরীর দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ তারা ঘোষণা করেছে। অনুষ্ঠিত মহানগর জামাতের জরুরি দায়িত্বশীল বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্য দেন নজরুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকায় একদম তলিয়ে গেছে। জলাবদ্ধতা, পাহাড় ও দেয়াল ধসে মানুষের জানমাল ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা দিয়েছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, বাকলিয়া, বাইজিৎ, মুরাদপুর, বহদ্দরহাট, আগ্রাবাদ, চকবাজার, খাতুনগঞ্জ, ডাবলমুরিং, পতেঙ্গা, হালিশহর সহ নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে ক্রমসমান পানি জমে রয়েছে। এতে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। এ অবস্থায় বাংলাদেশ জামাত ইসলাম যে দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ ঘোষণা করেছে, সেই দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রমগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। আমরা বলতে চাই, চট্টগ্রামকে আমরা একটি আধুনিক নগরে রূপান্তরিত করার জন্য যত সমস্যা রয়েছে সবগুলো মোকাবেলা করে একটি আধুনিক ও সমৃদ্ধির কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে উল্লেখ করেছেন এবং নতুন করে একটি সমৃদ্ধময় কার্যক্রম গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যাওয়ার বিষয়ে উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।